আজকের ভিডিওতে শুধুমাত্র 20,000 নয় 15, 17 অথবা 20 এই বাজেটের মধ্যে তিনটা অস্থির লেভেলের মাথা নষ্ট করা স্মার্টফোন সম্পর্কে জানাচ্ছি, যেগুলোতে কিনা সর্বোচ্চ অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যাবে। এছাড়া এখানে গেমিং চিপসেটের পাশাপাশি 16GB র্যাম ইউজ করার সাপোর্ট সহ পাওয়া যাবে 6000 mAh এর হিউজ ব্যাটারি, আর ক্যামেরাটা তো অস্থির লেভেলের হবে। সো হে গাইস, শান্ত হিয়ার। তো আজকের এই ভিডিওর প্রথম স্মার্টফোনটা হচ্ছে গিয়ে এমন একটা স্মার্টফোন যেটা কিনা শুধুমাত্র 15,000 টাকায় অ্যামোলেড ডিসপ্লে অফার করছে। আর শুধুমাত্র তাই নয়, একটা 5G মোটামুটি লেভেলের গেমিং চিপসেটও পাওয়া যাবে এখানে, এবং 48 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপটাও রয়েছে ফোনটির পেছনে। গাইস, আমি বলছিলাম Redmi Note 12 এর 5G ভেরিয়েন্টের সম্পর্কে। অনেকে হয়তো এতদিন 15,000 টাকায় 4G ভেরিয়েন্টের Redmi Note 12 কিনেছেন, বাট এই 5G ভেরিয়েন্টে পাওয়া যাবে একটা 5G চিপসেট। তবে চিপসেট সম্পর্কে জানার আগে ডিসপ্লেটা সম্পর্কে জানিয়ে দিচ্ছি। 6.67 ইঞ্চি সাইজের একটি অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে এখানে। 120 Hz এর রিফ্রেশ রেট, পিক ব্রাইটনেস 1200 নিটস এর, আর ফুল HD+ রেজোলিউশন। তার সাথে ডিসপ্লের উপরে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন। সবকিছুই দিয়ে দিয়েছে স্বাভাবিক, তবে ডিসপ্লেটার নিচের চিন এরিয়াটা কিছুটা মোটা লাগতে পারে আপনাদের কাছে। তবে সফটওয়্যারগত দিক দিয়ে এটা কিছুটা পিছিয়ে থাকবে। অ্যান্ড্রয়েড 12 এর সাথে আসা এই ফোনটি MIUI 14 অথবা HyperOS এর আপডেট সর্বোচ্চ পেয়ে যাবে। Qualcomm Snapdragon 4 Gen 1 কে ইউজ করা হয়েছে এই ফোনটায়। আর এই চিপসেটটাকে যদি আপনি দুর্বল চিপসেট মনে করে থাকেন তাহলে ভুল করবেন, বিকজ Snapdragon 695 এর মতোই পারফরমেন্স পাওয়া যায় এখানে, এবং সেই 695 এর মতোই Adrenoর 619 এই জিপিইউটা পাওয়া যাবে এখানে। সো আপনি বুঝতেই পারছেন যে গত বছর বাংলাদেশে যে 20, 25 অথবা 30,000 টাকা দামের ফোন পাওয়া গেছে, সেই ফোনগুলোর মতোই পারফরমেন্স পাওয়া যাবে এখানে। যদিও কিনা PUBG গেমটা সর্বোচ্চ 40 FPS খেলা পসিবল, আর ফ্রি ফায়ার গেমটাও মিডিয়াম গ্রাফিক্সে রেখে সর্বোচ্চ FPS এ খেলা পসিবল হবে। তারপরও 15,000 টাকার মধ্যে Snapdragon 4 Gen 1 মোটেও মন্দ নয়। এখন হয়তো অনেকে গুগল করবেন এই ফোনটা নিয়ে, আর দেখতে পাবেন যে 20,500 টাকায় এটা পাওয়া যায়। বাট গাইস, গুগলে যে ওয়েবসাইটটা আপনি ভিজিট করবেন সেটাতে প্রাইসটা আপডেট করা হয়নি, যেটা কিনা আমি এই ভিডিওতে আপডেট করেছি। ইনফ্যাক্ট আমার গত কয়েকটা ভিডিওতেও আমি এই ফোনটা রিকমেন্ড করেছি আপডেট প্রাইসের সাথে। তো এজন্যই বলি, সাবস্ক্রাইব করে রাখুন। 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে ফোনটার পেছনে। ফ্রন্টে পাওয়া যাবে 13 মেগাপিক্সেলের সেলফি। ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরা দ্বারাই ফুল HD রেজোলিউশনে ভিডিও করা পসিবল। আর ক্যামেরার কোয়ালিটি 15,000 টাকা বাজেট হিসেবে মোটামুটি ঠিকঠাকই ছিল। 4GB, 6GB, 8GB এই তিনটা র্যাম ভেরিয়েন্টের সাথে আসলেও বাংলাদেশে বর্তমানে এই ফোনটার 8/128GB ভেরিয়েন্টটাই 15,000 কি 15,500 টাকায় পেয়ে যাবেন আপনারা আনঅফিসিয়াল ভাবে। 8GB র্যামের সাথে আরো 8GB র্যামকে অ্যাড করে মনে মনে 16GB র্যাম ইউজ করা পসিবল হবে Redmi Note 12 5G ফোনটাতে। এখানে 5000 mAh এর নর্মাল ব্যাটারি, তার সাথে 33 ওয়াটের চার্জিং স্পিডটা পাওয়া যাবে। তবে হ্যাঁ, যারা কিনা 6000 mAh এর ব্যাটারি যুক্ত ফোন কিনতে চান তারা একটু ওয়েট করুন, বিকজ পরবর্তী ফোনটাতে 6000 mAh এর ব্যাটারি রয়েছে। তো সিকিউরিটি সেকশনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর, আয়ার ব্লাস্টার, পেমেন্ট করার জন্য NFC সেন্সর সহ সকল ধরনের ফিচারকে দিয়ে দিয়েছে Redmi। কিন্তু অফিসিয়াল ভাবে itel এর S25টা আপনারা নিতে পারেন যদি অফিসিয়াল ফোন কিনতেই হয়। অলরাইট, এবার যে ফোনটা সম্পর্কে জানাবো সেখানে 6000 mAh এর হিউজ ব্যাটারি রয়েছে। আর গেমিং এর জন্য অথবা ভিডিও এডিটিং এর জন্য যারা কিনা ফোন খুঁজছিলেন 20,000 টাকার নিচে, তাদের জন্য এই ফোনটা পারফেক্ট। আর এটার বিভিন্ন ভেরিয়েন্ট অনুযায়ী প্রাইস হতে পারে 16, 17 কি 20,000 টাকা। গাইস, আমি বলছিলাম iQOO Z9X সম্পর্কে। ভিভোর এই ফোনটা আসলে মাথা নষ্ট করা লেভেলের কিছু অফার করছে আমাদের, এবং যারা কিনা গ্রিন লাইনের ভয়ের কারণে অ্যামোলেড ডিসপ্লে যুক্ত ফোন কিনতে চান না, তাদের জন্য এই ফোনটা পারফেক্ট। বিকজ এখানে 6.72 ইঞ্চি সাইজের হিউজ আকৃতির 120 Hz এর ফুল HD+ রেজোলিউশনের ডিসপ্লেকে ইউজ করা হয়েছে, তাও আবার IPS LCD প্যানেলের। যদিও কিনা IPS ডিসপ্লে, তারপরও Xiaomi অথবা Realme এর অ্যামোলেড ডিসপ্লের মতোই কালার ক্যালিব্রেশন ইউজ করা হয়েছে এখানে, যার জন্য কিনা অনেক বেশি পাঞ্চি কালারের পিকচার কোয়ালিটি পাওয়া যাবে এই ফোনটা থেকে। IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট রয়েছে এখানে। 199 গ্রাম ওজন হওয়া সত্ত্বেও এই ফোনটার সবচেয়ে হাইলাইটিং ফিচার 6000 mAh এর ব্যাটারিটা রয়েছে এখানে, এবং এই 6000 mAh এর ব্যাটারির জন্যই শুধুমাত্র 4 ন্যানোমিটার প্রসেসরের মাধ্যমে এটা খুব কম পাওয়ারের মধ্যে অনেক কিছু দিয়ে দেয়, মানে অনেকক্ষণ চলতে পারে। আমি পার্সোনাল ভাবে এটা ইউজ করি, এবং একদিনের মতো হেভি ইউসেজে আর 2 দিনের মতো নর্মাল ইউসেজে ব্যাটারি ব্যাকআপ পেয়ে থাকি। 44 ওয়াটের ফাস্ট চার্জারের মাধ্যমে 1 ঘন্টা 15 কি 20 মিনিটের মতো সময় লাগবে ফুললি চার্জ করতে iQOO Z9X কে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর, আর ডুয়াল স্টোরেজ স্পিকার রয়েছে ফোনটার মধ্যে। বাট এটার যে চাইনিজ ভেরিয়েন্ট রয়েছে সেখানে সিঙ্গেল স্পিকার পাওয়া যাবে। মানে এই ডিভাইসটার ইন্ডিয়ান এবং চাইনিজ ভেরিয়েন্ট দুইটাই পাওয়া যায় বাংলাদেশে আনঅফিসিয়াল ভাবে 16 থেকে শুরু করে 22,000 টাকার মধ্যে বিভিন্ন ভেরিয়েন্ট অনুযায়ী। তো সেখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো একটা ভেরিয়েন্টকে কিনতে পারেন।
কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1 নামটা ছোট হলেও কাজটা অনেক ভালো। এটার মাধ্যমে ভিডিও এডিটিং করা অথবা গেম খেলার ক্ষেত্রে সবচেয়ে ভালো একটা সাপোর্ট পাওয়া যাবে। যদিও কিনা ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের স্মার্টফোনটাতে পাবজি গেমটা 40 FPS এ লক করা, বাট চাইনিজ ভ্যারিয়েন্টের স্মার্টফোনটাতে 60 FPS এ মাখনের মতো পাবজি খেলা যায়। আর আন্তত বেঞ্চমার্কে 6 লক্ষের মতো স্কোর করতে পারে iQOO Z9X। তো আর কি লাগে? তো আমার মনে হয় না যে 16 থেকে 20,000 টাকা বাজেটে আর অন্য কোনো ফোন এত বেশি অন্তত বেঞ্চমার্ক স্কোর করতে পারে। যদিও কিনা এটার ইউআইতে কোনো অ্যানিমেশন নেই, তো এর জন্য কিছুটা চাপি লাগে। বাট অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা iQOOর এই ফোনটা অ্যান্ড্রয়েড 15 এবং 16 এর আপডেট পেয়ে যাবে, যেখানে কিনা বাগ ভালুকের দেখা খুব কমই পাওয়া যায়। 4GB, 6GB, 8GB এই তিনটা র্যাম ভেরিয়েন্টের সাথে বাংলাদেশে iQOO Z9X টা পাওয়া যায়। 4/128GB ভেরিয়েন্টে বর্তমানে 16 থেকে 16,500 টাকায় আনঅফিসিয়াল ভাবে ইজিলি পাওয়া পসিবল। তবে আমি বলবো 6GB র্যামের ভেরিয়েন্টটা সর্বনিম্নে কিনতে, এতে করে মাল্টিটাস্কিং অথবা ইউজার এক্সপিরিয়েন্সটা সবচেয়ে ভালো পাওয়া পসিবল। 8GB র্যামের সাথে 8GB র্যামকে যুক্ত করে মনে 16GB র্যামকে ইউজ করা পসিবল। সো এত ভালো ব্যাটারি লাইফ, পারফরমেন্স এবং মোটামুটি ভালো লেভেলের ডিসপ্লে দেওয়া হলেও এটার ক্যামেরা সেটআপ কিছুটা হলেও দুর্বল। পেছনের 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার কোয়ালিটি বাজেট অনুযায়ী মোটামুটি লেভেলের, আর এখানে ওপেন ক্যামেরা অ্যাপকে ইউজ করলে আপনারা 4K ভিডিও রেকর্ডিং এর অপশন পেয়ে যাবেন। চাইনিজ ভেরিয়েন্টটাতে 4K ভিডিওটা বাই ডিফল্ট রেকর্ড করা পসিবল। সো পেছনের ক্যামেরাটা তো ঠিকঠাক ছিল, বাট সেলফি ক্যামেরাটা 8 মেগাপিক্সেলের, যেটা কিনা বাজেট অনুযায়ী মোটেও জাস্টিফাই করতে পারে না। অলরাইট গ্যাস, এবার যে ফোনটা সম্পর্কে জানাবো সেখানে অ্যামোলেড ডিসপ্লে, 5G চিপসেট, তার সাথে পাওয়া যাবে ভালো লেভেলের ক্যামেরা। এবং এই ফোনটার ডিসপ্লের বেজেলকে দেখলে আপনার কাছে মনে হবে যে আপনি একটা 40,000 টাকা দামের ফোনকে ইউজ করছেন। আমি বলছিলাম পোকো X6 নিও সম্পর্কে। এই ফোনটার প্রধান হাইলাইটিং ফিচার হচ্ছে গিয়ে এর 108 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, যেখানে কিনা ফুল এইচডি রেজলিউশনে ভিডিও করা পসিবল, আর 16 মেগাপিক্সেলের সেলফি। 20,000 টাকার নিচে মানে শুধুমাত্র 17 থেকে 18,000 টাকায় এই ডিভাইসটার 8GB র্যামের ভেরিয়েন্টটা বর্তমানে অ্যাভেলেবল বাংলাদেশে। আর উক্ত বাজেটে বেস্ট ক্যামেরা কোয়ালিটি দিয়ে দিচ্ছে এটা। এখানে 8+8 টোটালি 16GB র্যামকে ইউজ করা পসিবল হবে। আর 12GB র্যামের ভেরিয়েন্টটা কিনলে, যেটা কিনা 20 কি 21,000 টাকায় পাওয়া যায়, সেখানে সর্বোচ্চ 24GB র্যামকে আপনারা ইউজ করতে পারবেন। 6.67 ইঞ্চি সাইজের একটি হিউজ আকৃতির 120 হার্জের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে ইউজ করেছে পোকো, যার পিক ব্রাইটনেস 1000 নিটসের। আর এটা ফুল এইচডি রেজলিউশনের সাথে আসায় কন্টেন্ট ওয়াচ করে সবার কাছেই ভালো লাগবে। কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পাওয়া যায় ফোনটার ডিসপ্লের উপরে। তাছাড়া ডিসপ্লের বেজেল এতটাই চিকন যে মনে হয় না যে এটা একটা 17-18,000 টাকা দামের স্মার্টফোন। প্রসেসর হিসেবে মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 কে ইউজ করা হয়েছে, যেটা কিনা 6 ন্যানোমিটার নোডে তৈরি করা একটা ঠিকঠাক লেভেলের 5G চিপসেট। মানে হেভিলি ইউজ করার ক্ষেত্রে এই চিপসেটটা নয়, আবার একদম লো ক্যাটাগরিরও নয়। ব্যালেন্স একটা চিপসেটকে দিয়েছে পোকো। যারা কিনা রেগুলার লাইফে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো অথবা দারাজ, বিকাশের মতো অ্যাপ ইউজ করেন আর ফুডপান্ডাতে সবসময় অর্ডার দিয়ে থাকেন, তারা সবগুলো অ্যাপ একসাথে ইউজ করতে পারবেন কোনো হ্যাং অথবা ল্যাগ ছাড়া এই ডিভাইসটার মাধ্যমে। তবে গেমিং এর ক্ষেত্রে হেভি গেমগুলো সবচেয়ে হাই গ্রাফিক্সে খেলা পসিবল হবে না, তাই নর্মাল ইউজারদের জন্য পোকো X6 নিওটা ঠিকঠাক রয়েছে। 5000 mAh এর ব্যাটারি, তার সাথে 33 ওয়াটের চার্জিং স্পিড। এইরকম ব্যাটারি টেকনোলজির সাথে আসে পোকো X6 নিও। আর এর ব্যাটারি ব্যাকআপটা টেনে টুনে একদিনের মতো পাওয়া যায়। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, জ্যারো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর আর আইআর ব্লাস্টার পোর্টটাও রয়েছে ফোনটার মধ্যে, যার মাধ্যমে কিনা যে কোনো রিমোট কন্ট্রোলকৃত ডিভাইসকে কন্ট্রোল করা পসিবল। সো এই ডিভাইসটার ডিজাইনও কিন্তু অনেকের কাছে পছন্দ হয়। তবে আপনি যদি আপনার বাজেটটাকে আরো একটু বাড়াতে পারেন, মানে 20 থেকে 22,000 টাকা, সেখানে অস্থির লেভেলের আরো কিছু স্মার্টফোন পাওয়া যায়। সেগুলো সম্পর্কে জানতে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন।